Welcome to our channel. Welcome to our channel. Bhutu and Mom Diaries. Bhutu and Mom Diaries. গুড মর্নিং সবাইকে। অনেক অনেক মাস পর আজকে আবার ভিডিও স্টার্ট করছি। আসলে একটু নানান রকম ব্যস্ততার মধ্যে ছিলাম বলে ভিডিও করা হয়ে ওঠেনি। আমরা সবাই মিলে চলে এসেছি কোথায় মাম্মা? তা ভাবলাম তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করি। আমরা অলরেডি এসে পৌঁছে গেছি। চলো তোমাদেরকে রিসর্টটা ঘুরে ফার্স্টে একবার দেখিয়ে দিই। আমরা রয়েছি রেড ক্র্যাব রিসর্টে। চলো পুরো রিসর্টটা ঘুরে তোমাদের দেখাই। আমরা এখন যাচ্ছি একটু সি বিচের দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। যে আমরা এখন বসে আছি, একটু পরে সি বিচে যাবো, তাই তো মামা? হ্যাঁ, সি বিচ থেকে এসে তারপর লাঞ্চ করবো। লাঞ্চে কী কী খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিধান ও তো সবার আগে আপনাদেরকে আজকে ব্লগ শুরু করেছে। আর আরেকটা ফ্যামিলিও এসছে, আমাদের এক বন্ধু, তাদের সঙ্গে একবার তোমাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা, আরেকটা যে ফ্যামিলি বলছিলাম আমাদের বন্ধু, এই হচ্ছে সুপ্রিয়া আর সুদীপ। এসো, এই যে সুদীপ, আর এই যে আমাদের পুচু সোনা রায়ান। রায়ান একটা হাই করে দাও। আজকে সুদীপের গাড়ি করেই আমরা এসেছি। ওই আমাদেরকে মানে গাড়ি চালিয়ে অনেকটা ডিস্টেন্স। আমরাও থাকি উড়িষ্যায়, এটা তো দুবলাগুড়ি বীচটা উড়িষ্যায়, কিন্তু আমাদের থাকি যা জাজপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, জাজপুর থেকে এখানে কত কিলোমিটার অতুল? 120 কিলোমিটার। ভাবুন, আমরা মানে কালকে রাত্রিরে হঠাৎ করেই ঠিক হয়েছে, ট্রেনের টিকিট পাওয়া যায়নি, না হলে এতটা ড্রাইভিং করে আসাটা সত্যিই খুব কষ্টে। বলছে 120 কিলোমিটার কিছু না। তো সুদীপ চালিয়ে এনেছে। আবার আজকের দিনটা আমরা এখানে স্টে করব, কালকে আবার ফিরবো। তো চলুন এখন যাবো সি বিচে, আপনাদেরকেও নিয়ে যাই। আমরা এখন যাচ্ছি একটু সি বিচের দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই যে ঝাউবন, চারিদিকে খুব সুন্দর জায়গাটা, কিন্তু যাওয়ার রাস্তাটা বড়ই খারাপ, বালি ভর্তি, উঁচু নিচু। আবার পড়ে যাচ্ছি। এই দেখো পুরো বালি ভর্তি, একদম বালিটা পুরো ধুলো। ওই যে এই 100 মিটার মতো আমাদের যে রিসর্টটায় আছি, ক্যাম্পটায়, সেখান থেকে 100 মিটার এটার ডিস্টেন্স। চলো যাওয়া যাক, এই বালি পেরিয়ে পেরিয়ে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। ছোটোবেলা আবার ছোট হয়ে গেছি, এতগুলো পেয়েছি, মনে হচ্ছে আরও সব নিয়ে যাই। প্যাকেট হলে ভালো হতো। 2 বাজে, দুপুর 2। আমরা বসে গেছি সব ডাইনিং টেবিলে। আমরা ডাইনিং এরিয়াটা ওই দিকে আমরা বসিনি, আমাদের রুমের সামনে এরকম সেট করা আছে, আমরা এখানে বসেছি। আচ্ছা, আইটেমগুলো একটু বলে দিই, তোমাদের দেখিয়ে দিই। ভাত দিয়েছে, এটা দিয়েছে ডাল, একটা মিক্সড ভেজ, আলু ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা ও উচ্ছের পকোড়া মতো, স্যালাড দিয়েছে, এটা চাটনি,
কামরাঙার চাটনি। আচ্ছা, এইটা দিয়েছে প্রনস। মাছের অপশান থাকে 3টে অপশানের মধ্যে, আমি প্রন নিয়েছি, 2টো বড় বড় প্রন। আর এটা দিয়েছে কমপ্লিমেন্টারি, আমরা চারজনের 4টে ভোলা মাছ ফ্রাই, সাথে স্যালাড। আর তার সাথে দিয়েছে পাঁপড়, আর এদিকে দিয়েছে মিষ্টি দই। আর আমরা আর একটা পমফ্রেট মাছ নিয়েছি, 2টো পমফ্রেট, একটা চিংড়ি, আর ওদিকে একটা চিকেন নিয়েছি। রাতুল একটু খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে খাওয়া টেস্টগুলো কেমন একটু বলো। ঠিকঠাক, ওকে ওকে, খুব খুব না নাকি? আচ্ছা, শুধু ডাল খাচ্ছো। তুমি কি খাবে? তুমি দই খাবে? না মাম্মা, আগে ভাত খেতে হয় তারপর দই। সুপ্রিয়া কেমন গো? আরে খাক তারপর তো বলবো কেমন। ঠিক আছে না, মোটামুটি হ্যাঁ। চলে বে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হয়ে যাক, আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। এই যে এইটা হচ্ছে রিসর্টটা সাজিয়েছে, ওই জায়গাটা বারবিকিউ হবে, ওরা রেডি করছে সব। খুব সুন্দর লাগছে সাজানোর পর, গাছগুলোর সাথে এই লাইটগুলো দিয়েছে। রাত্রির ভাইবসটা সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর। মানে এই জায়গাটায় এসে একটা দিন অনায়াসে খুব ভালোভাবেই কাটানো যায়, খুব ভালো লাগবে।